শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের আয়োজনে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানান, শুভেচ্ছা জানান নতুন পোপকে। তিনি বলেন, ধর্ম দিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরং সেটা ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আন্তরিক নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।